এই যে জায়গায় জলসা হচ্ছে, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? কথা বলে না? দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখা, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? যে মালটাকে রাঁচিতে দিয়া আমার বাপের নয়, ওই দলিল লাগবে না? দলিল যদি বলি জায়গা আমার, তো দলিল আমাকে দিতে হবে। তুমি বলছো 12ই রবিউল আউয়াল পালন করা জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, তো দলিল তো তুই দিবি, ঠিক কি না? কথা বলে, দলিল তো তোকে দিতে হবে, আমি কেন দিতে যাব? থাকলে তো দলিল নাই, আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন, যখন থাকবে তখন। আপনি জিজ্ঞেস করুন, এই গুটকাখোররা কি বলে জানেন? হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না। আবার ওর কিলাসিউ যখন পড়ায়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নজদিকে রফাদাইন আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কেরলেতে ইমাম শাফিকে মাননেওয়ালা অনেক লোক আছে, তারা কি করে? রফাদাইন করে, বলে ওটা ঠিক আছে, তুমি করলে হারাম। এ জিলাফিখোর হুজুর আল্লাহ দিকে হিফাজত করুক, এদের কাছ থেকে কমকে হিফাজত করুক। হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের যুবকরা যেভাবে 12ই রবিউল আউয়ালের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে, এতে মুসলমানদের মাথা কেটে গেছে, লজ্জিত হয়েছে, লজ্জা লেগেছে আমাদিকে। যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এই মাল কটা জিলাপিখোর আর এই মাল কটা গুটকাখোর মাল, এরা তো পার্থক্য জানে না। মুসলমান ইজ মুসলমান সবাই, কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকাখোরের দল, জিলাপি হুজুর। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমার মুসলমান ভাই, বিবেককে দিয়ে বিবেচনা করে, বিবেককে জিজ্ঞেস করুন। আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে, গুটকাখোরদের কারণে কিছু লোক নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, দিনদারও নয়, এদের মধ্যে দিন পর্যন্ত নাই। কেন? তার কারণ একটাই, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, যা করবি করে নে, অসুবিধা নাই, হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবি। 3 বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হানি রোডের উপরে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ করে দিলি ঠিক হয়ে যাবে। দাওয়াত দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আহা বেটা, মিলাদ হয়ে গেল। হুজুর দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল। হুজুর জিজ্ঞেস করছে, বাবা কি করে মরল তোমার বেটা? বলে বেটা খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, হালা মাতাল কি করে শহীদের দরজা পাবে? কিন্তু আমাকে যদি বলেন আমার ছেলে মারা গেছে, নামাজি ছিল, মুসল্লি ছিল, আমি দোয়া করবো আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে জান্নাতি করো। আল্লাহ চাচা নামাজ পড়তো, যদি নামাজে ভুল ত্রুটিও থেকে ক্ষমা করে তাকে জান্নাত দাও, এই আবেদন আল্লাহকে করতে পারবো। কিন্তু তার জীবনে নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেজগারি নাই, জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে। যারা এসে বসেছেন গায়ে লাগবে কাঁটার মতো আমার কথাটা, কিন্তু রাতে গিয়ে অনুশোচনা করবেন, ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা মনে করছেন আমার বেটা নামাজ পড়েনি, বাদ্দিন, আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, কুফরিতে জীবন কাটিয়েছে, শিরকে জীবন কাটিয়েছে, বাদ্দিনীতে জীবন কাটিয়েছে, নাস্তিকতায় জীবন কাটিয়েছে, আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, মৌলবি ইয়াসিন, তার লেগে দোয়া করা যাবে না। সে মরে যাওয়ার পরে তার লেগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, আমার বাপের দলিল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের riwayate আছে, নবীজির কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে। নবীজি চলে গেলেন কার কাছে? চাচা জানের কাছে, বিছানায় শুয়ে আছে। চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না।
আমি কলমা পড়ব না। নবীজির চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন। যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কলমা পড়ব না, কি পাঠালেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়েত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আবার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো, আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। কোরআন। এরপরে আল্লাহ আবার আয়াত পাঠালেন নবীজির কাছে। যখন নবীজি চাচার জন্য কাঁদতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে জান্নাতি করে দাও, আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিন দুজনের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়, বেটা হয়, ভাই হয়, বাপ হয়, চাচা হয়, বোন হয়, বিটি হয়। তুমি দোয়া করতে পাবে না তারপরও মুশরিক হয়ে মরে যাওয়ার কারণে। আপনি দোয়া করবেন কার জন্য? যে বেঁচে আছে শিরক করছে, কুফরি করছে, আল্লাহ তুমি তাকে হিদায়েত দাও, আল্লাহ তুমি তাকে হিদায়েতে প্রাপ্ত করো। আমি মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ তুমি মোদিজিকে হিদায়েত দাও, যদি তকদিরে হিদায়েত লেখা থাকে। জোরে বলুন না, আমি দোয়া করতে পারি, কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি জান্নাতে দাও। এটা একজন নবী গেলে একটু আগে চলো, যিনি 1 বছর 2 বছর নয়, 100 200 নয়, কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিচ্ছেন নিজের কওমকে। হে আমার বিবি, আমার সন্তান, আমার পরিবার বর্গ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো। তারা বিশ্বাস আনেনি, তার বললে আমাদের বাপদাদার ধর্ম থেকে আমরা পেছু হাঁটবো না। এখন আমাদের সমাজে অনেক লোক আছে, এই গুটকাখোররা বলে আমাদের বাপদাদুরা করে গেছে, আমরা আর ওই জায়গা থেকে লড়বো না, ওই জায়গা থেকে সরবো না। আপনার আমার কাছে জান কবজ করতে কে আসে? সকলে বলুন, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান কবজ কে করেছে? আজরাইল। কিন্তু বাংলাদেশের এক ভণ্ড গুটকাখোর মাল বলছে আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ বলে। একে কলমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা দেখলেন কত সুন্দর। আমাদের মুসলমানরা তো ওই জায়গায় শেষ হয়েছে, ওই জায়গাতে ফেরে পড়ে গেছে মুসলমান না। আপনি চলুন, আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন, কবরকে পুজো করা যায় না, কবর জিয়ারত করা যায়। মানে বুকার জিয়ারত আলাদা আর পুজো আলাদা। সিজদা করা, সিন্নি দেওয়া, আগরবাতি দেওয়া, ফুল দেওয়া। আমি সেদিনে কোথায় ছিলাম? হায়দ্রাবাদে ছিলাম পরশু। তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে গেল পেস্তা হাউস চা খাওয়াতে। সন্ধ্যাবেলায় আমার বন্ধু হয়, সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো, পিস্তা হাউসে চা খাওয়ালো। তো আমাকে বলছে এখানে মানুষ মারা গেলে হায়দ্রাবাদে কবর দেয়, কবরের উপরে ফুল দেয়, ফুল। বলছে ফুলটা যতদিন কাঁচা থাকবে ততদিন আযাব হবে না। আমি বললাম যখনই ফুলটা মরবো হবে আবার নতুন মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেন না?
তাহলে তোর কিয়ামত পর্যন্ত আজাব হবে না, খালি রোজ খালি নতুন ফুল চাপাবি, সপ্তাহে একটা করে দিয়ে দিবি, আর আজাব হবে না। কার কথা? ফতোয়াকার, ভণ্ডর, গুটকা খোরে। আর যারা ফুল বেচছে তাদের কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজি কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে আজমিরে, সেখানে শুধু মুসলমানরা যায় না, অমুসলিমরাও যায়। কথা বলে না? অমুসলিমরাও যায়। কিভাবে যায়? অপবিত্র অবস্থায় যায়, অপবিত্র অবস্থায়। এই গুটখাখোর দিকে জিজ্ঞেস করো, कब्रिस्तान बड़ा पवित्र जगह है, नापाकी हालत में वहां नहीं जाना है। अबे अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई, कहाँ? खाजा बाबा का मजार में। उसको पूछ लो पवित्र क्या होता है, फर्ज गसल क्या है, उसको पता ही नहीं। कष्ट तो ही जाएगा। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নেব, বাচ্চাদিকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তান দিকে দ্বীনি শিক্ষা দেন, যেন হক আর না হকটা বুঝতে পারে, দিন আর বদ্দিনটা যেন বুঝতে পারে। আপনার উপরে বেঈমান কাফেররা এমনভাবে জাল বিছিয়েছে, আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে, এই গুটখাখোর আর জিলাপি হুজুররা ধরে আছে এই কোনগুলো জালের, যেন এই জালের মধ্যে ফেঁসে চলে আসে, এরা ভেসে যায়, জালের মধ্যে যেন ফেসে যায়। বড় কষ্ট লাগে। তা না হলে বলতে পারে, আমাকে একটা ছেলে ফোন করেছিল, হুজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছে। কষ্টের বিষয়। হুজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃণা করে মসজিদ থেকে বের করে দিয়েছে, ইমাম বলেছে মসজিদে ঢুকবি না। আমরা সে তোমাকে দামি কথা বলেছে কেন? সেই সিন্নিখোর আর গুটখাখোর। শুনেলেন? যারা আছেন, যারা বাইরে যান, কেরলে যান, বর্ধমানে যান, আপনার হাওড়ায় যান, কলকাতায় যান, যারা কাজ করেন, বাইরে থাকেন, দিল্লি বোম্বাইয়ে, মশলাটা নিয়ে যান, বিপদে পড়বেন না, ফেরে পড়বেন। যে ইমামের পেছনে নামাজ পড়বেন, সে যে মসজিদই হোক, যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবেন, সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে, সে যদি ওই রকম ঝাড়ফুঁকওয়ালা মাল হয়, সে যদি লোকের পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ করে, কবর পূজারি হয়, যারা ধূপ ধুনো দেনেওয়ালা হয়, ওই ইমামের পেছনে নামাজ দুরুস্ত হবে না, লিখে নিয়ে চলে যান, যেহেতু সে শিরকে ডুবে আছে। মুর্শিদাবাদের এক মান, তার নাম হচ্ছে গুটখাখোর জুবের, মুফতি জুবের। এক সপ্তাহ আগে দেখলাম কাগজ নিয়ে সব ফতোয়া দিয়েছে, কার কার বয়ান শোনা হারাম তার কাছে। আমি তো হেডিংয়ে আছি তার কাছে। কি বলেন? আমাকে হেডিংয়ে রেখেছে, আমার বাপকে রেখেছে, মৌলভী ইয়াসিন, মৌলভী শওকত, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, রাহুল বিরাদার, অমুক, এদের বয়ান শুনলে ইমান নষ্ট হয়ে যাবে, ফতোয়া দিয়েছে। তার নাম হচ্ছে গুটখাখোর মুফতি জুবের। 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না। আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারামখোররা গালি দিয়েছে আমার, তুমি এসো দেখে নেব। আমি তাকে মেসেজ করেছি, ইটাহারে আসছি, একটা নয়, আমি অনেকগুলো দাওয়াত নিয়েছি উত্তর দিনাজপুরে। যেখানে মন যাবে চলে আসবি স্টেজে, অসুবিধা নাই, কেউ কিচ্ছু করবে না, আমার সাথে কথা বলবি। যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি, ফোনেতে গালিগোলজ করো না। মা বোন তুলে, আমার মা অপরাধী নয়, আমার বোন অপরাধী নয়, আমার স্ত্রী অপরাধী নয়, আমার মেয়ে অপরাধী নয়। তাই যা বলবার আমাকে বলো, আল্লাহ এদিকে হিদায়েত দে। কারণ কি? 12ই রবিউল আউয়াল আমি বলেছি চলবে না, বেদাত, নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি। একজন লিখেছে, আপনি তো মিলাদুন নবীর জলসা করতে গেছেন, অবশ্যই আবার দাওয়াত দিলে আবার যাব, গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না। আমি ওদের জলসা গিয়ে ওদিকেই বাঁশ দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় 12ই রবিউল আউয়ালের জলসা, আমি বয়ান করলাম, স্টেজে চেপে জিজ্ঞেস করলাম, বাবাজিরা
জুলুস বার করেছিলেন, হাত তুলে বলছে জি হুজুর। প্রায় 200 যুবক হাত তুললো, জুলুস বার করেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। বললাম বাবা হাতটা নামাও, নামিয়ে দিল। আমি বললাম এরপরে হাত তুলো, জোহরের নামাজ কে কে পড়েছো? 3 জন হাত তুলেছে। বিশ্বাস করুন একজনাও পড়েনি। নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলেন ফরজ। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কিয়ামতের সকাল পর্যন্ত গুটকাখোর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে, একটা হাদিস কোরআনের দলিল দেখিয়ে দাও, ওটা বাদ দাও। এই গুটকাখোর থেকে বলবো 4টা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও, তারা জুলুস বার করেছে, মিলাদুন নবী পালন করেছে, তো আমি তোমাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে, এক বৃদ্ধ বাবাজি, জুলুস বার করা যাবে না, হাদিসে কোথায় নিষেধ আছে? আমি সালা ফেরে পড়ে গেলাম, সত্যিকারই নিষেধ কোথাও নাই। এ কথা বলেন। আচ্ছা আপনাদিকে আমি বলি, এশার নামাজ ফরজ নামাজ ক রাকাত? জোরে বলুন ক রাকাত? আমি বলছি কাল থেকে 6 রাকাত পড়বে। আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? হুজুর হাদিস কোরআনের দলিল দেন। চাইবেন না চাইবেন না? কথা বলেন। হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন। আমি যদি বলি পড়া যাবে না, এই হাদিসটাকে দেখা। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এই মোল্লা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে 6 রাকাত পড়া যাবে না?